তো আমাদের আজকে টিউটোরিয়ালের যে টপিক এটা হচ্ছে যে ওয়ারফেজ ব্যান্ডের একটা গান আছে যেটার নাম হচ্ছে হারিয়ে তোমাকে। তো এই গানটাকে আজকে আমি রিক্রিয়েট করব। তো লেটস সি, আমরা শুরুতেই জেনে নেব এই গানটার স্কেল এবং বিপিএম। তো এই গানটা 130 বিপিএমে, আর এটার স্কেল হচ্ছে জি মেজর। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই গানটার একটা কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করে নিব। এই হলো আমাদের কর্ড প্রোগ্রেশন, আর এটা একটু দেখে নিই। এখানে হচ্ছে জি মেজর, ই মাইনর, সি মেজর আর ডি মেজর, দেন ওগুলোই রিপিট আছে। এখন এই কর্ড প্রোগ্রেশনটা আমি যদি এটা নিচে একটু প্লেস করে যদি এটা শুনি এটার সাথে, তাহলে এটার আমরা বুঝতে পারবো অরিজিনাল সাউন্ডটা। রক্তিম আকাশ স্তব্ধ সেখানে। তো কর্ডটা মোটামুটি গ্লু করছে এর সঙ্গে। এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে গিটারের একটা শর্ট মেলোডি রিপিটেটিভ প্লে হয়। তো একটা গিটারের একটা শর্ট মেলোডি বারবার রিপিট হয়, তো ওই মেলোডিটা এখানে ক্রিয়েট করার ট্রাই করব। আচ্ছা, এটা এর নিচে দিয়ে একটু আমরা শুনি। রক্তিম আকাশ স্তব্ধ সেখানে ফিরবে হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের পিয়ানোর যে ফার্স্ট কর্ডটা আছে তারপরে কর্ড প্রোগ্রেশন চেঞ্জ হয় এখানে, দেন আবার এই কর্ড প্রোগ্রেশন তারপরে আবার শুরু হয়। তো সেকেন্ড যে কর্ড প্রোগ্রেশনটা সেটা আমরা ক্রিয়েট করব। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কর্ড প্রোগ্রেশন, যেটা এখান থেকে প্লে হয়। এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ই মাইনর আছে, দেন আছে ডি মেজর, আছে সি মেজর অ্যান্ড জি মেজর। তো এটা কোন পার্টের কর্ড প্রোগ্রেশন একটু শুনে নিই। তুমি কেঁদেছিলে নীরবে। এটা জাস্ট পিয়ানোর সিঙ্গেল কর্ড ছিল। এখন আমাদের একটা খুব ইন্টারেস্টিং একটা পিয়ানো এখানে অ্যাড করতে হবে, যেটা এই পুরো গানের মধ্যে একটা ভাইব ক্রিয়েট করবে। সো দিস ইজ আওয়ার পিয়ানো ওয়ান। এটা হচ্ছে অনেকটা এরকম শোনায়। তো সবগুলো একসাথে একটু শুনি। এটাকে -6 ডেসিবেল পর্যন্ত একটু ভলিউম কমিয়ে দিই, দেন তো ঠিক সেম সিস্টেমে আমাদের সেকেন্ড যে কর্ডের ভ্যারিয়েশনটা আছে এখানেও আমাদের একটা পিয়ানো অ্যাড করে নিতে হবে। তো প্রথমবারের এখন আই থিঙ্ক এটা একটু মিলবে, আমরা শুনে দেখি। শুধু পিয়ানোর সাথে একটু ভোকালটা শুনি। আমি বুঝিনি কি শূন্যতা হাসির আড়ালে হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে। দ্যাটস ইন্টারেস্টিং, এটা অনেক ভালো শোনাচ্ছে এখন। এই পার্টগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা এখানে গিটারের যে পার্টগুলো সেগুলো শুরু করতে হবে। তো এখানে মোটামুটি আরও প্রায় 3টা গিটার অ্যাড করতে হবে আই থিঙ্ক। কিছু হচ্ছে লেফট রাইট প্যানিং করতে হবে, আর আমাদের যেটা ডিস্টর্টেড গিটার ওটা হচ্ছে আপনার মিডলে থাকবে। তো দুটো গিটার এখানে অ্যাড করি। এখানে লেফট অ্যান্ড রাইট আমরা একটু শুনে নিই।
কমপ্লিট হয়ে গেল। আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা প্যাড অ্যাড করতে হবে। তো এই প্যাডটা আমি নিয়েছি ম্যাসিভ থেকে এবং ম্যাসিভের সিন্থ প্যাড সেকশনের একটা প্রিসেটস, যেটা হচ্ছে পোর্ট মেডো। ওকে, এইটা এখন যেটা করবো সেটা হচ্ছে যে এখন বেস অ্যাড করতে হবে। তো বেস লাইনটা সহ এখানে আমরা একটু শুনে দেখি। গুলোকে অডিওতে মোটামুটি কনভার্ট করে নিলাম। এখন যেটা হচ্ছে সেটা আমাদের সেকেন্ড যে পার্টটা আছে, এখান থেকে আমাদের রিফ মানে আমাদের গিটার ডিস্টর্টেড গিটার যেটা সেটা শুরু হয়। তো সেটা অনেকটা এমন শোনায়। তো এইখান থেকে সেটা শুরু হয়, এটা অনেকটা এরকম শোনায়। তো আমরা একটু শুনে দেখি সাথে। অ্যারেঞ্জমেন্ট যে সেকশনটা ছিল এটার কাজ মোটামুটি কমপ্লিট। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে আরও ছোটো ছোটো কিছু এলিমেন্টস অ্যাড করতে হবে। যেমন আমাদের রিদম সেকশনটা আছে, এরপরে রিদম সেকশন করার পরে আমরা সেই এলিমেন্টসগুলো অ্যাড করব। তো প্রথমত যেটা আছে, আমরা এর বিটটা যেটা আছে এটা ক্রিয়েট করি। এটা মূলত অ্যাকুস্টিক টাইপের ড্রামেই করা। তো আমাদের রিদম সেকশনটা ক্রিয়েট করে ফেলেছি। রিদম সেকশনটা শুরুতে যেটা হয় সেটা হচ্ছে কিছু হাই হ্যাটস দিয়ে জাস্ট মানে ইন্ট্রোর পার্টটায় হাই হ্যাট থাকে। বিটটা দেখি কি কি আছে। প্রথমত আমাদের একটা কিক আছে, একটা স্ন্যার আছে। কিকের প্যাটার্নটা অনেকটা এরকম। তো এর সাথে আছে দুটো হাই হ্যাটের লুপস। আর বিটটা শুরু হয়, শুরুতে একটা ক্র্যাশ দেওয়া আছে এবং সামনে একটা ফিলার দেওয়া আছে। ফিলারটা দিয়ে এভাবে বিটটা শুরু হয়। তো বিটটা ফার্স্ট অংশে এই পর্যন্ত চলতে থাকে। সেকেন্ডে এখানে এসে এখানে আরেকটা ফিলার দেওয়া আছে এবং এখানে আরেকটা নতুন হাই হ্যাটের লুপস আছে এবং দুটো ক্র্যাশ আছে। এটা আমি দেখাচ্ছি আসলে জিনিসটা কি। এখানে বিটের প্যাটার্নটা চেঞ্জ হয় ফার্স্ট অংশের থেকে। এখানে বিটের প্যাটার্নটা দেখুন, দুটো কিক, তারপরে আবার একটা কিক, তারপরে স্ন্যার। আর এখানে ছিল দুটো কিক, স্ন্যার, আবার দুটো কিক। এখানে তিনটা কিকের পর একটা স্ন্যার, দেন আবার তিনটা কিকের পর একটা স্ন্যার, এভাবেই চলতে থাকে। তিনটা কিক একটা স্ন্যার, তিনটা কিক একটা স্ন্যার। এবং এই বিটটাকে আর একটু ইন্টারেস্টিং করার জন্য এখানে এক্সট্রা একটা হাই হ্যাটের লুপস আছে অ্যাড করা এরকম। আর দুটো এখানে ক্র্যাশ আছে। এই ক্র্যাশ দুটো একটা লেফট একটা রাইটে প্যানিং করা আছে। তো বিটের সাথে এই দুটো শুনুন। তো
তো আমাদের যখন এই পার্টটা শুরু হয় তখন আমরা এটা একটু শুনে দেখি কি এখানে কীরকম শোনায়। সো এভাবেই চলতে থাকে। তো কেমন লাগলো আজকের টিউটোরিয়ালটা? আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যারা নতুন তারা আশা করি এই ধরনের কম্পোজিশনে অনেক কিছু শিখতে পেরেছেন। থ্যাংক ইউ।